لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দা পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত সুহল্লা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের 16 ডিসেম্বর দিনের বেলায় এক বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বারকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের মাধ্যমে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার AKM শরীফুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলে ধন্য করেছেন সম্মানিত উলামা ইকরাম, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম মাহমুদি সাহেব, কথা বলেছেন স্থানীয় উলামা ইকরাম, সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে
অত্র এলাকা থেকে কোনে কোনে গণান্বিত করে যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বুঝতে পেরে আপনার খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ অনেক চালাক, অনেক সচেতন। আজকের মাহফিলে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখেন তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাঁটাই ভাবে নারা দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। কারণ আঁকে যেন না লাগে, আস্তে করে হাতটা নামা। সম্মানিত ভাইরা আমার, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বলেন তো, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। এই বিজয়ের মাসে, আজকের এই বিজয়ের দিনে আমরা আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে চাই, বাধা আছে না নাই? হুজুর বোঝেনি তো এলাকা কার, হুজুর জানেনি তো দেশের প্রেক্ষাপট কেমন, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আপনারাই বলেন তো ভাই, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইল। এখানে যে আমি রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে, আমি কেন এখানে রাজনীতি করব? কি প্রয়োজন? এজন্য যেখানে যাই বলি, ভাই আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। I will not say any political lot because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, 893, ফুরপুরে, হাটাজার ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, কথা একটু জোরে বলতে হবে, বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা,
শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা বললে আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারাই বলেন হয়? একটা ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ঔষধ না খেয়ে সব ফেলায় দেয়। এরকম সন্তান আমাদের আছে না? পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো টাঙ্গাইলের ভালো কোনো হোটেল থেকে চমচম কেনেন, চমচম কিনে চমচমটা বা মিষ্টিটা একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় চমচমও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই এমন করলেন, চমচমের ভিতরে মিষ্টি দিয়ে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে পিসে ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের অবস্থাও তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। ওরাই তখন আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, উঠে পড়ে লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন তো, সুদ করে সামনে সুদের ওয়াজ করলেও কি খুশি হবে? ওকে টাঙ্গাইলের চমচম নিয়ে এসে বলবে গোলাম রাব্বানী হুজুর হা করেন চমচম খান, নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে। যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খাইয়া বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে উষ্টা খাইয়াও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা ব্যাপারটায় চলাফেরা করে বুকে অন্যা পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পেছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না, কথা বলে ঠিক না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রাব্বানীর মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানী তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধা দিয়েছেন, আহত করেছেন, নিহত করেছেন, পয়গম্বরদেরকে ক্ষতবিক্ষত করে জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। এরপরে পয়গম্বররা তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত থেকে বিরত হন নাই। যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন জামানার উম্মতেরা কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, গর্ত করে তাদেরকে পুঁতিয়ে ফেলা হয়েছে, করাত দিয়ে চিরে দুই টুকরো করা হয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশতগুলো খুলে খুলে আলাদা করা হয়েছে। এরপরেও তারা দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। দিন প্রতিষ্ঠিত করার জন্য বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম বিজয়ের মালা মুসলমানদেরকে দান করেছেন। এই জন্য সংখ্যা বড় বেশি কথা নয়, সংখ্যা যদি বদরের সাহাবীদের মতো হয়, আজও পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক জালেমদের মোকাবেলায় ঈমানদারদেরকে বিজয় দান করবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার আঘাত
এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন জাতির জাগরণের ঘটানোর জন্য একজন আওয়াজ দিলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একজন শাহজালালের দরকার। শাহজালালের আওয়াজে গৌর গোবিন্দর পতনের 12টা বেজেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভীত হলে চলবে না। মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা কোরআন সুন্নাহর কথা বলবে, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের আওয়াজ চালু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একজন ময়না পাখিকে খাঁচায় বন্দী করবেন, হাজারো ময়না পাখি কোরআনের ময়দানে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন শক্তি কোরআন আর ইসলামকে দমিয়ে দিতে পারবে না, থামিয়ে দিতে পারবে না। যারা ইসলামের গায়ে হাত দিয়েছে, মুসলমানের গায়ে হাত দিয়েছে, ওদের জীবনের পরিণতি ভালো হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বাঁচতে হলে কোরআন আর ইসলামকে নিয়েই বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন আপনারা, ব্যথিত হয়েছেন আমার কথায়, কষ্ট পেয়েছেন বাজান, সামনের দিকে চলুন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো কোরআন থেকে। কর্তৃপক্ষের ভাইয়েরা, বিশেষ করে যে যুবক বগুড়া থেকে আমারে দাওয়াত দিয়ে আনছেন, তাদের যুবকদের একটা বিষয় আমাকে আগে নির্ধারণ করে দিয়েছেন যে হুজুর আলোচনা করবেন পিতামাতার খেদমত সম্পর্কে। দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? পিতামাতার খেদমত, পিতামাতার হক, পিতামাতার সাথে আমাদের আচরণ কেমন হবে, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তার ক্ষুদ্র গোলামকে আপনাদের সামনে সেই কথাগুলো সুন্দরভাবে, যেভাবে বললে আপনারা বুঝবেন, যেভাবে বললে আপনারা মানবেন, এইভাবে যেন বলার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো চিল্লায় বলেন আল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কি? জ্ঞান দেওয়ার মালিক আমাদের আল্লাহ। আমাদের কোনো জ্ঞান নাই। যুগে যুগে নবী রাসূলেরা এসেছেন, তাদেরকে ইলম আর জ্ঞান কে দিয়েছেন? আরো জোরে বলেন বাজান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছিলেন। পয়গম্বরের কণ্ঠটা এতটা সুন্দর ছিল, পয়গম্বর যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় এসে ভিড় জমায়া দিত। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ডানা ওরা বন্ধ করে দিত। এত কণ্ঠটা মিষ্টি ছিল, এতটা সুন্দর কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। বলেন সুবহানাল্লাহ। সেই পয়গম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বয়সের শেষ প্রান্তে এসে বললেন, মালিক গো, আজ হোক কাল হোক আমি দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় নেব, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা করে আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তোমার পরবর্তীতে আমি তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। ও পয়গম্বর, যে বলে দিতে পারবে 3টা জিনিসের নাম কি কি আর কোন জিনিস দিয়া কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর তোমার পরবর্তীতে তাকে আমি ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছ থেকে মেসেজ পাওয়ার পর কওমের মানুষদের কাছে বললেন, জাতির হাজার হাজার মানুষের সামনে বললেন, ও আমার দেশের জনগণ শোনো দিয়া মন, আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভেতরে 3টা জিনিস থাকবে। কোন জিনিস দিয়ে কি কাজ হয়, কোন জিনিসের কি নাম তোমরা কি বলতে পারবা? পয়গম্বরের সামনে হাজার হাজার
উম্মতেরা মাথা নত করে চলে যায়, কেউ পয়গম্বরের প্রশ্নের উত্তর দিতে পারে না। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে হযরতে দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে সবাইকে একত্রিত করে বললেন, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোন জিনিসের কি নাম আর কোন জিনিস দিয়ে কি কাজ হয় তোমরা কি বলতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন না তো? সম্মানিত ভাইরা আমার, যুবকের আয়োজন করেছে, একটু মেহেরবানি করে সময় দেবেন। আর আজান নির্ধারিত সময়ে হবে, আপনারা এখানে 4:30 পর্যন্ত অপেক্ষা করবেন। 4:30 ইনশাল্লাহ আসরের জামাত হবে। কষ্ট হবে আপনাদের? আজকে একটু আসরের জামাত একটু দেরিতে পড়বো, কয়েক মিনিট লেটে পড়বো, সমস্যা আছে? 4:30 বাজলে আমি ইনশাল্লাহ দোয়া করে দেবো, এরপরে এখানে জামাত হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। এই হিসাব করলে এখনো 1 ঘন্টা 25 মিনিট আপনারা আলোচনা শুনতে পারবেন। রাগ করতেছেন? আমার কথা বিরক্ত হচ্ছেন না তো? আমার ভাইয়ের, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে একত্রিত করেছেন। ছেলে মেয়ের সংখ্যা কয়জন জানেন? 40 জন। কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? অনেকের শুনে হা হুতাশ, কয় কি হুজুর? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা হলো 40 জন। 21 জন কন্যা সন্তান আর 19 জন ছেলে সন্তান। বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের 40 জন সন্তান। আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি। কথা কোন না? আপনি কি মনে করেন এই স্লোগান আমাদের? এই স্লোগান মুসলমানের? এই স্লোগান তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান পরিকল্পিতভাবে মুসলমানের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 170 কোটি মুসলমান। সংখ্যায় মুসলমানের সংখ্যা কম না বেশি? আমরা যদি তামাম পৃথিবীতে 350 বা 400 কোটি মুসলমান থাকতাম, তাহলে পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না। কিন্তু সংখ্যায় আমরা কম, এই জন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কতক্ষণ না? এই জন্য সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? মনে রাখবেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? এক সময় আপনারা কিছুই ছিল না, এখন গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কত কিছু কে দিয়েছে? কতক্ষণ কে দিয়েছে? আপনি এখন 10 লাখ টাকার মালিক, কেউ 50 লাখ, কেউ 1 কোটি 2 কোটি, এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক এই দুনিয়াতে আছে না নাই? কে দেয় ভাই? কে দেয়? টাঙ্গাইলে বলেন কে দেয়? তাহলে আপনি আমি কেন রিজিকের তার করি? রিজিকের তার নাই বলি না, না এত ছেলে মেয়ে হলে ঘর বাড়ি কই বানায় দেবো। বাপরে বাপ, উনি মনে হয় তামাম পৃথিবীর মানুষের ঘর বাড়ি বানানোর কন্ট্রাক্টরই নিয়েছে। আমাদের এলাকায় এক মানুষের কয়টা সন্তান জানেন? 17টা। এক মানুষের বউ একটাই। কথা কন না কেন? মন খারাপ করছেন আপনারা? আমাদের সন্তান যদি বেশি হয়, আপনার আমার সমস্যা আছে? এদিকে খেয়াল করেন, মুসলমানের সংখ্যা বৃদ্ধি করা লাগবে। আজকে সমাজের মানুষগুলো পরিবার পরিকল্পনা করে। পরিবার পরিকল্পনা করা ভালো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, কিন্তু আমরা পরিবার পরিকল্পনা করি কিসের? আমরা মারিবার পরিকল্পনা করি। কথা কন না কেন? পরিবার পরিকল্পনা করা ভালো, এই ছেলেটাকে মুফতি বানাবো, এই ছেলেটাকে মুহাদ্দিস বানাবো, এই ছেলেটাকে বড় আলেম বানাবো, বড় খতিব বানাবো, হাফেজ বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এইভাবে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা যেগুলো করি দুনিয়াতে যেন না আসে সেই পরিকল্পনা করি। কথা কন ঠিক কিনা? কিন্তু ভুলে যাবেন না, আজ থেকে 3-4 বছর আগে নাইজেরিয়ার একটা মহিলার আল্লাহ পাক সন্তান দিয়েছেন একসাথে 11টা। বাংলাদেশেও 3-4টা পর্যন্ত হয়েছে। একবার নেবেন তো,
নিয়ত আছে যে একটা সন্তান একবার নেব, আল্লাহ চাইলে একবার 15-20টাও দিতে পারে। কথা কন ঠিক কেনা? আপনি আছে কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দায়। কথা কন না কেন? মন খারাপ করেছেন নাকি আপনারা? কষ্ট পাইতেছেন আমার কথা? এই জন্য যদি তাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেড়ে যায়, জালেমদের ঘুম হারাম হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজার। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সন্তানদের সামনে বলে দিলেন, বাবা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কে কে বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, তার ছোট ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবগে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন ও বাজান, আমি বলে দিতে পারবো আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। পয়গম্বর ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। সুলাইমান নবী ডেকে বলে, আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে বাজান, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাইতাম, ওই জঙ্গলের একটা পশু আর একটা পশুর সাথে, একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কোন ভাষায় কি কথা বলে, কি কথা বলে বাজান, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, ওই আসমানে পাখিগুলো ডানা মেলে উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে আকাশে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের কণ্ঠের ভাষাও বুঝি। ও বাজান একেবারে ছোট মনে করবেন না, আমি বলতে পারবো সিন্ধুকে 3টা জিনিস কি, কোনটার নাম কি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমান ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহু আকবার কোন? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন ইলম দিয়েছিলেন, একটা পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলে দিবেন আল্লাহর পাঠানো সিন্ধুকে 3টা জিনিস কি কি থাকবে, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? মাজান দুহাত তুলে একবার দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। সূরাটির নাম হলো বানী ইসরাঈল। বানী ইসরাঈল মানে ইহুদি জাতি। যাই হোক, লম্বা সময় আমি আলোচনা করব না। মোট আয়াত আছে 111টি। কয়টি আয়াত বলেন? সেখান থেকে আমরা মাত্র একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 23। কত নাম্বার বলেন? হ্যাঁ, 23 নম্বর আয়াতটাকে আমরা সামনে রেখে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আরো চিল্লায় বলেন কে? আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য শুরুতে চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের জন্য এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন। আমাদের চলার রাস্তার নাম জানেন? কথা কোন? আমরা যে পথে চলবো সে পথের নাম জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল মুস্তাকিম। আমরা যে রোডে চলবো, আমরা যে রাস্তায় হাঁটবো, সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিমের পথ, সহজ সরল রাস্তা। আর এই রাস্তা দিয়েছেন আল্লাহ, আর এই রাস্তার পরিচালক ডাইরেক্টর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার।
এই সিরাতুল মুস্তাকিমের পথে যারা চলবে, এ পথের শুরুতে এই দুনিয়া, আর ওই পথের শেষে অপেক্ষা করতেছে জান্নাত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য কোরআন থেকে কথা বললে আপনার আমার উপকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ওয়াজ করলে মুমিনদের উপকার, আর কোরআনের ওয়াজ শুনলে আরো কি হয় জানেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা আমার মুমিন বান্দা, ওদের সামনে যদি আমার কালামের আলোচনা করা হয়, আমার আয়াতের আলোচনা করা হয়, এইটা শোনার পরে যাদের মন আবু বকরের মতো নরম, তাদের ঈমানটা যাদাতহুম ঈমানাও, ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বাইরে যায়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো হয়, আর যদি আবু জাহেলের মতো 2 নাম্বার হয়, কোরআন শোনার পর আর শয়তানি আরে বাড়বে। হুজুর মনে হয় সব আমাদের বলে গেল। হ্যাঁ, হুজুর তোর বাপরে দাদারে নিয়ে ওয়াজ করতেছে না? হ্যাঁ, সাবাদাবি করার দরকার নেই। যে যে অবস্থায় শুনতেছে আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে অনেক লোক দাঁড়ায় আছেন, যদি সম্ভব হয় আসেন, আমরা ডাকবো না ইনশাল্লাহ। কথায় আছে যার রুচি যেমন খাবার খায় তেমন। তো কিছু লোক রাস্তাঘাটে দাঁড়ায় 2-4-5 মিনিট শুনবে, দেখি তো হুজুর কি বলে, ভালো লাগলে বসবো, না হলে চলে যাব। কথা কি বোঝেন না? একটা মুরগির পাখার নিচে ডিম থাকে, থাকে না? পাখার নিচে যে ডিমগুলো থাকে এগুলোরই বাচ্চা ফোটে, পাখার বাইরে যেগুলো থাকে ওগুলো নষ্ট ডিম হয়, কাঁচা ডিম হয়, গলা ডিম হয়, ওগুলো থেকে বাচ্চা ফোটে না। তো প্যান্ডেলের ভিতরে যারা বসে ওয়াজ শুনতেছে, তাদের সম্ভাবনা আছে ভালো হওয়ার, হেদায়েতের আশা করা যায়। কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলে এগুলো শয়তান ওয়াসওয়াসাতে ধাক্কা মেরে এখানে নিয়ে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? ওগুলো লাভ নেই। জান্নাতের বাগান এটুকু, এই বিশ্ব রোড জান্নাতের বাগান না। কতক্ষণ হবে? যতটুকু প্যান্ডেলের সীমানায় এতটুকুই শুধু জান্নাতের বাগান আজকের মতো। তো বিদায় রাস্তাঘাট জান্নাতের বাগান না। দয়া করে যদি ভালো মন মানসিকতা থাকে, আল্লাহর হস্তে, আল্লাহর মহাব্বতে, আলেমের মহাব্বতে আসেন বাজান। আমি তো আপনাদের এলাকায় আসি না, বলা যেতে পারে আপনাদের থানায় আমার জীবনের এটা প্রথম মাহফিল। আমি মির্জাপুর টাঙ্গাইলে কোনোদিন আসি নাই। আমি এর আগে ঘাটাইলে আসছি, মধুপুরে আসছি, বাসাইলে আসছি, তারপরে আপনার ভুয়াপুর আসছি, এবার বেশ কয়েকটা থানায়, টাঙ্গাইল সদরেও আসছি, তারপরে আরেকটা ওইদিকে টাঙ্গাইল সদরে কি যেন থানা, কালিয়াতি। তো এগুলো বেশ কয়েকটা প্রোগ্রাম এলাকার আশেপাশে করছি, কিন্তু এই মির্জাপুরে এলাকায় আমি আসি না। এই যুবক ভাই হঠাৎ করে দাওয়াত দিতে গেছে যে হুজুর দিনে হোক রাতে হোক একটা ডেট দেন। তো হঠাৎ করে বললাম বাবা 16ই ডিসেম্বর আমার আছে রাতে মাহফিল, ধনবাড়ি টাঙ্গাইল, যদি পারো এই দিন নাও। তো ছেলেটা বলতেছে হুজুর তাই নেবো ইনশাল্লাহ। তো এই মহাব্বতে আসা, ওরা কষ্ট করে আয়োজন করেছে, সব যুবক পোলাপান ওরা আয়োজন করছে। শুনে আপনারা খুশি হবেন, এই মাহফিলে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, আপনারা খালি ওয়াজ শুনবেন, কোনো টাকা দেওয়া লাগবে না। ওরা নিজেরাই নিজেদের পকেট থেকে দিয়ে, প্রবাসী কিছু ছেলেপেলে আছে সবাই সহযোগিতা কইরা, স্থানীয় কিছু ছেলেপেলে আছে যুবক, তাদের সহযোগিতা আজকের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মেম্বার ভাই অনেকে দেখলাম আছেন, তাদের সহযোগিতা আজকের আয়োজন আলহামদুলিল্লাহ বলেন। আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশে অনেক জায়গায় গান বাজনা হচ্ছে, হচ্ছে না ভাই? কথা কোন হচ্ছে না? আমি সকালবেলা ঘুম থেকে উঠে, বিশ্বাস করেন ভাই, সত্য কথা বলতেছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখতেছি দেশের গান হইতেছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এভাবে গান চলতেছে। তারপরে বলতেছে প্রতিদিন, কথা বলে গান আছে না, এগুলো শোনেন না? প্রতিদিন তোমার কথারই জয় বাজে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, এভাবে গানগুলো হইতেছে। তো খুবই ভালো লাগতেছে, ভালো দেশের গান। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেকে বলতেছে গান, যে কাল সকালে যদি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই,
তার মানে বঙ্গবন্ধুকে এই লোকটাকে অনেক ভালোবাসতেন তিনি, যে আবার যদি শোনা যেত এই মানুষটা ফিরে আসছে অনেক খুশি হইত এত এই শিল্পী। তো যাই হোক, এইভাবে অনেক গান চলতেছে, গান চলতে 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 হঠাৎ করে ওই গানগুলোর মধ্যে বলতেছে কাঁচা বাদাম। চিন্তা করেন, আজকে একটা দেশের ঐতিহ্যবাহী, আমাদের দেশের একটা বিশাল একটা অর্জন বিজয় দিবস, কথা কন না ভাই, এর মধ্যে কাঁচা বাদামও ঢুকে দিয়েছে। তাহলে মানুষ এত বোকা শোকা, এর বেটা সারা জীবন তো শুনলি, আজকে মহান স্বাধীনতা দিবস, সেখানে কাঁচা বাদাম ঢুকে গেছে। তা আমাদের যুবকদের রুচি গেছে কোথায়, কথা কন না কেন? কাঁচা বাদামে রুচি চলে গেছে, এরা বেশি পুষ্টিকর হতে চাচ্ছে। এজন্য তোমাদের অভ্যাস আসলে কখন যেটা ভাইরাল হয় না, ওরা বুঝে না যে কোন দিন কোন কিছু বাজার লাগে। আজকে দেশের গানই চলুক, কথা কন না কেন? দেশের গান চলতেছে, দেশের গানই চলুক, তো কাঁচা বাদাম কেন ঢুকাইলি রে? কথা কন না, কথা কন না আপনারা? এই হলো অবস্থা আমাদের ছেলেপেলে। রাগ করেন না, যান আপনারা, আছে না আপনাদের এলাকায় এরকম আছে না বাজার? তো গান দিয়া তারা নানান ভাবে আজকের এই দিনটা পালন করতেছে। আলহামদুলিল্লাহ, এই যুবকেরা গান বাজনার আয়োজন না করে কোরআনের আয়োজন করেছে, এজন্য আপনারা খুশি না বেজা? তাহলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। চলেন আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই ছেলেবেলে, কাঁচা বাদাম খাইছো তোমরা? এগুলো শুনছো তোমরা? শোনোনি? তোমরা খুবই ভালো ছেলে। আজকে কি তোমরা দুনিয়াতে আসছো নাকি বাবা? বাপ রে বাপ, ছেলেপেলে খুবই ভদ্র, এদের মা বাবা আরো ভালো। বাবা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, ঠিক আছে? পারবা না? হ্যাঁ ঠিক আছে। চলেন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। বাজান গো আমার, আজকের এই পবিত্র বিজয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যারা এ দেশের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বিজয় দান করে, বলেন তো কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? আরো জোরে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, ও নবী আপনি তাকায় দেখবেন মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আর মানুষ যখন ইসলামের ভিতরে প্রবেশ করবে, বিজয় যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আসবে, বিজয় যখন আমি আল্লাহ তাআলা দান করব, তোমরা তখন রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, রবের পবিত্রতা ঘোষণা করো, সবাই তওবা করে রবের দিকে ফিরে আসো। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি বিজয় দেয়, তাসবিহ পড়তে হবে কার? জিকির করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ 1971 সালের 16ই ডিসেম্বরে আমাদেরকে বিজয় দান করেছেন। দীর্ঘ 9টি মাস যুদ্ধ করার পরে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক একটি মানচিত্র, বাংলাদেশ নামক একটি দেশ, আমার ভাইরা, এই 56,000 বর্গ মাইলের একটি দেশ, লাল সবুজের সুন্দর একটি পতাকা যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া হবে সে আল্লাহর নামে, গান বাজনা করে নয়, হারাম কোনো কাজ করে নয়। আমরা হালাল ভাবে এই দিনটাকে উদযাপন করব, দোয়া করে, তাসবিহ পড়ে, জিকির করে, নামাজ পড়ে। কথা কন না কা? মুসলমান হিসাবে আমাদের তো এগুলোই করা দরকার। কথা বলেন না? আল্লাহ পাক জানায় দিয়েছেন বিজয় দিলে কিভাবে দিবসটা পালন করবা। আমি আল্লাহ যখন আমার পক্ষ থেকে বিজয় দেব, তখন তোমরা তাসবিহ পড়বা, জিকির করবা, আমার পবিত্রতা ঘোষণা করবা। বিজয় তো আমি আল্লাহ দিয়েছি। কথা বল না? বিজয় দেওয়ার মালিক কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা বলবো এদেশে যত বিজয় দিবসের অনুষ্ঠান হয় সব যেন হালাল তরিকায় হয়। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে,
কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হবে, ইসলামী সঙ্গীত তিলাওয়াতের প্রতিযোগিতা হবে, ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করবে, গজল গাইবে, ইসলামী গান গাইবে, আমরা এগুলো শুনবো। কথা বলে ঠিক কিনা? আনন্দ করব, কিন্তু যে আনন্দ ইসলামে হালাল আনন্দ করব, যে আনন্দটাকে ইসলাম সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে হারাম কিছু দিয়া রক্ত দিয়ে গেছেন যারা, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা বাদ দিয়ে আমরা ডিজে অনুষ্ঠান করতেছি, বক্স ভাড়া নিয়ে এসে যা খুশি রং তামাশার গান বাজনা করতেছি। আরে মুসলমান, এ যুবক, আর কত পিকনিকের নামে লাফালাফি নাচানাচি করবি, আর কত অশ্লীলতার পথকে বেছে নিবি? এখনো সময় আছে, আসুন আল্লাহর দিকে ফিরে আসো। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্যযন্ত্র, গিটার, তবলা, গায়িকা ক্রয় করা, গান গাওয়া, এগুলোকে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, এরপরে এগুলোর দিকে আমরা ঝুঁকে পড়ি। মন খারাপ করেছেন মনে হয়? এবার জানো আমার, চলুন আলোচনা শুরু করি। জবান ছেড়ে আল্লাহ পাকের কাছে এতটুকু বলবো, আল্লাহ এদেশের মাটির জন্য যারা জীবন দিয়ে গেছে, ও মালিক, তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে কোন আমিন। এই মহান বিজয় দিবসে সেই মহান ব্যক্তিদের স্মরণে আমাদের দোয়া আছে না নাই? এদেশের জন্য যারা দিয়ে গেছে প্রাণ, আল্লাহ যেন তাদের কবরগুলো করে দেন জান্নাতের বাগান, আল্লাহ যেন করে নেন তাদেরকে জান্নাতের মেহমান। জোরে কোন আমিন। আরো চিল্লা বলেন আমিন। এইবার জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আমি যে কথাগুলো বললাম, এটা কি স্বাধীনতার বিরুদ্ধে চলে গেল? দেশের বিরুদ্ধে চলে গেল? এটা কি উস্কানিমূলক বক্তব্য হলো? কিছু লোক আছে আমাদের কথাগুলো ভালোভাবে নেয় না, আর মাথায় পজিটিভ চিন্তা নাই, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা। আছে না নাই? মনে রাখবেন, মুসির নজর কিন্তু জুতার দিকে। কিছু লোকের নজর থাকে, হুজুর আলেম ওলামাদের ওয়াজের মধ্যে রাজনীতির গন্ধ খসে। কথা কর না কেন? শুরুতেই তো বললাম রাজনীতি করার জন্য আসি নাই, আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকেই বলবো। যদি আপনার কাছে একটি কথা উলট পালট মনে হয়, মঞ্চে আসবেন, গলায় একটা পাড়া দিবেন, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবেন, আমি কিছুই বলবো না। কিন্তু কোরআন হাদিসে যদি থাকে, কথাগুলো যদি সত্য হয়, চোখ মুখ মলিন করবেন না, নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য হন। কথা বল। চলেন আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, তাদেরকে যদি অথবা তাদের উভয়কে যদি, তাদের দুজনের একজন অথবা উভয়কে যদি তোমরা তোমাদের জীবন দশায় পেয়ে যাও, যারা যদি তোমাদের কাছে থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হয়, তারা যদি জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে তোমরা বিরক্তিসূচক আচরণ করবা না। তাদের কথায় বিরক্তি হয়ে কোনো কিছু বলা যাবে না। তাদের সাথে তাদেরকে ভর্ৎসনা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে, রাগান্বিত হয়ে কোনো কথা তোমরা বলতে পারবা না।
তাদের সাথে তোমরা কথা বলো, সম্মান সূচক আচরণ করো, নম্রভাবে কথা বলো। তার মানে আল্লাহ পাক বেশ কয়েকটি আচরণের কথা আমাদের বলে দিয়েছেন। সন্তান হিসাবে আমরা পিতামাতার সাথে কেমন আচরণ করবেন, আল্লাহ পাক বলতেছেন প্রথমে তাদের সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা। তাদেরকে যদি তোমরা জীবন দশায় পেয়ে যাও, মা অথবা বাবা অথবা উভয়কে, পিতামাতা দুজনকেই যদি জীবন দশায় পেয়ে যাও, তাদের সাথে কথাবার্তা ওঠা বসায় তুমি বিরক্তিবোধ করবা না, তাদেরকে বোঝা ভাববা না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভর্ৎসনা করে রাগান্বিত হয়ে কোনো কথা তুমি তাদের সাথে বলবা না। তাদের সাথে কেমন আচরণ করবা? সম্মান সূচক আচরণ করবা, ভদ্রভাবে আচরণ করবা। কারণ এটাই হলো সেই গাছ, এই বাবা আর মা সেই গাছ যে গাছ থেকে তুমি পৃথিবীর জমিনে আসছো। কথা বলেন ঠিক না? মন খারাপ করেছেন? একটা বাবা হলো প্রত্যেকটা পরিবারের হিরো, একটা বাবা হলো প্রত্যেকটা পরিবারের বট বৃক্ষ, একটা বাবা হলো একটা পরিবারকে আঁকড়ে ধরে রাখার মানুষ। কথা বলে ঠিক না? আর একজন মা হলো জীবন দশায় যে একটা সন্তানের জন্য নিঃস্বার্থ ভাবে সব বিলিয়ে দিতে পারে, সব পরিশ্রম ত্যাগ যন্ত্রণা ধৈর্য ধারণ করে সহ্য করতে পারে, তার নাম হলো মা। কথা বলেন ঠিক কিনা? এই পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, পিতামাতার ব্যবহারে যারা অসন্তুষ্ট হয়, মা বাবাকে যারা গালিগালাজ করে, মা বাবার দিকে যারা চোখ রাঙায় কথা বলে, মনে রাখবেন একটা কথা পরিষ্কার ভাবে বলে দিয়ে যায় আল্লাহ রসুল 1450 বছর আগে তার পবিত্র জবান দ্বারা বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতার সাথে যদি আমরা ভালো আচরণ করি, পিতা মাতার মুখে যদি হাসি ফোটে, মাওলা পাকের আরশে বৈশা আল্লাহ পাকের তার কুদরতি জবানে হাসি ফোটে, কোন সুবহানাল্লাহ। মা বাবা যদি বেজার হয়, মা বাবা যদি দুঃখ কষ্ট পায়া মুখটা মলিন হয়, আপনার ব্যবহারে পিতা মাতা যদি কষ্ট পায়, মনটা বেজার হয়ে যায়, আরশের মালিকও বেজার হয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একজন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পর আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে সম্মান সূচক নম্রভাবে ভালোভাবে আচরণ করতে হবে। আমি আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিয়েছি বাজান গো, আমার পিতা মাতার খেদমত করা লাগবে, এই হুকুম কার? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এই হুকুম কার? আমার নবী জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। একজন ভদ্র মহিলা দুধ পান করাইছিলেন, ভাগ্যবতী রমণী, নাম তার হালিমাতুস সাদিয়া। নবীজি ভরা মজলিসে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। ভদ্র মহিলা যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর বিছায়া দিলেন, ভদ্র মহিলা রাসূলের সাথে কথা বললেন, চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, এই মহিলাকে তাকে এত সম্মান করলেন, তিনি কে হয়? আল্লাহ রাসূল বললেন, মায়ের দুধ আমার কিসমতে জোটে নাই, যেই মহিলা আমার দুধ পান করে বড় করেছে, লালন পালন করেছে, ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলে। সাহাবীরা আল্লাহ রাসূলকে দেখে দেখে আচরণ শিখেছেন, পিতামাতার সাথে কেমন ব্যবহার করা লাগবে। একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করে, আল্লাহ রাসূল দেখে জিজ্ঞাসা করলেন, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী দেখে বলে, সাহাবী অত্যন্ত খুশি হয়ে গেলাম যে তুমি তোমার মাকে নিয়ে এইভাবে হজ করতেছো। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবী, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময়
প্রসবের বেদনায় আহ উ শব্দ করেছিল, ওই একটা আহ উ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। তুমি যদি তোমার মাকে কাঁদে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আল্লাহ পাক, আর কিয়ামত পর্যন্ত ওই মাকে নিয়ে এইভাবে হজ করো, তবুও তোমার মা প্রসবের যন্ত্রণায় যে পিন, যে ব্যথা, যে কষ্ট পেয়েছে, উ আহ শব্দ করেছে, ওই একটা উ আহ শব্দের হক কিয়ামত পর্যন্ত আদায় করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। একটা মা কত দাম, কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। একটা মা কত কষ্ট করে সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে। একটা মা সন্তানকে নিয়ে কত কষ্ট করে। 3-4 মাস যখন সন্তানটা গর্ভে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়ে যায়, মা সন্তানকে নিয়ে বড় পেরেশানিতে থাকে। 7-8 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা না ঘুমায়া রাত্রি জাগরণ করে। সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মার কষ্ট হয়, মা রাত্রি বেলায় ঘুমাইতে পারে না। যে মা সন্তান পেটের ভিতরে রাত্রি বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ পাক মায়ের আমল নামায় সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ। দরদির আমার দিলের কান পেতে কথা শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা আরো বড় হয়ে যায়। মা যখন সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে যাবেন, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়িয়ে ধরে কান্দে, আর ডেকে বলে, স্বামী গো, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, আমার বড় ভয় লাগে। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মা বাবার হাতের সংসারে চাবি বুঝাইয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মার কত কষ্ট, আর দুনিয়ার বাছারা এর যন্ত্রণা কেউ বুঝবে না। মা অনেক কষ্ট পায়, মা অনেক ব্যথা পায়। ছোট্ট একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, কত মা হুঁশ ফিরে পায় না। এ যুবক, সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করো। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করতে পারে। ছোট্ট একটা ঘটনা আমি তোমাদেরকে শোনায় দেই। পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা। একজন মহিলা তার 3-4 বছরের সন্তান রেখে স্বামী মারা গেল। যদিও স্বামী স্ত্রী তারা গরিব ছিল, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। পরিবারটা যদি গরিব হয়, তাদের ভিতরে ভালোবাসা আছে না নাই? এ জোরে বলেন, ভালোবাসা আছে না নাই? আপনারা বাবুই পাখি চেনেন? বাবুই পাখি কথা বলেন। বাবুই পাখি চেনেন? বাবুই পাখি কই বাসা বাঁধে? ওদের মধ্যে ভালোবাসা নাই। আমি আমার ওয়াজে অনেক সময় উদাহরণ দিয়ে কথাটা বলি, বলবো? একটা বাবুই পাখি ঘর বেঁধেছে সুন্দর করে। দেখেছেন আপনারা? দেখেছেন ঘর বাঁধায় কত সুন্দর করে,
কিন্তু ঘর বেঁধেছে, ঘরে থাকার মতো বউ নেই। কথা কি বুঝতে পারতেছে? তো পুরুষ বায়ু পাখি নর বায়ু পাখি খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা নর বায়ু পাখি পেয়েছে। তখন বলতেছে, বন্ধু তোমারে দেখে আমার ভালো লাগছে, আই লাভ ইউ। তুমি যদি মনে কিছু না নাও, তোমার নিয়ে আমি ঘর বাঁধতে চাই। কোথায়? বলে আমার ঘর আছে তো। কই? তো নর বাবুই পাখিকে নিয়ে গাছে আসছে, আসিয়া ঘরের ভিতরে ঢুকাই বলতেছে, এটাই তোমার ঘর, এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, এখানে ঘুমাবো, সব কিছু দেখাইছে। দেখার পরে নর বাবুই পাখি বলতেছে, সব ঠিক আছে, কিন্তু তোমার ঘরে যে অন্ধকার, অন্ধকারে তো আমি থাকতে পারবো না, আমার ভয় লাগে। তখন বলতেছে, তুমি কোনো টেনশন করো না, আমি আলোর ব্যবস্থা করতেছি। এই কথা বলে রাতের বেলায় ছোট ছোট পোকারা আলো দেয়, নাম কি? জোরে বলেন কি নাম? জোনাকি। জোনাকি। এই জোনাকি পোকাকে ধরে নিয়ে যায় কাদা মাটি নিয়ে গেছে, নিয়ে যায় কাদা মাটির ভিতরে জোনাকি পোকাটারে একটু হালকা করে ওর ভিতরে ঠাসি দিয়ে রেখে দিয়েছে। এখন ঘরের ভিতরে ছোট ছোট করে ঝাড়বাতির মতো আলো জ্বলতেছে। কারণ আল্লাহু আকবার। এইবার নর বাবুই পাখি বলতেছে, আমার আর সমস্যা নাই, তুমি আমার জন্য এত সুন্দর বাড়ি বানাইছো, থাকার ব্যবস্থা করে দিছো, লাইটিং এর ব্যবস্থা করে দিছো, আমার আর কোনো সমস্যা নাই, তোমার এনে ঘর বাড়তে আমার আর কোনো আপত্তি নাই। একটা পাখির মধ্যে, প্রাণীর মধ্যে ভালোবাসা আছে না? এ জোরে বলে আছে না? তেমনি বাজান গো, আমার গরিবের সংসারে ভালোবাসা বেশি, আর বড় লোকের সংসারে অশান্তি বেশি। কথা কন? স্ত্রীও দামি, স্বামীও দামি, এত দামি যে এক ঘরে থাকার ভাগ্য হয় না, দুইজন দুই খাটে ঘুমায়। কথা কন না? দুজনের মাঝখানে দাও কুড়ালে সম্পর্ক। রাগ করেছেন আপনারা? আর গরিব রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচামালের দোকানদার, সারাদিন দোকানদারি কইরা বাড়িতে যায়, রিক্সা চালায় বাড়িতে যায়, বইয়ের আদর ভালোবাসার অভাব নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য গরিবের পরিবারে টাকা নাই কিন্তু শান্তি আছে, বড় লোকের টাকা আছে কিন্তু ঘরে শান্তি নাই। ছেলেটা মদ খায়, মেয়েটাও ফেন্সিডিল খায়। কথা বল। আর বউ তো কথাই শোনে না, দিনে রাতে মার্কেট করে। কথা কন, কথা কন, এরকম অবস্থা আছে না নাই? এবার জানো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনবেন বাজান। এই জন্য পরিবারের শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি ছিল, তাদের দাম্পত্য জীবনে এত সুখ ছিল বাজান, কিন্তু বেশি দিন তাদের সুখ কপালে সইল না। সেই পাকিস্তান গালিবান বস্তি এলাকার ভদ্র মহিলার স্বামীটা যখন মারা গেল, একটা সন্তান রেখে মহিলা বড় টেনশনে পড়ে গেল, এই সন্তান কেন, আমি এখন কি করব, কি করব? অন্য একটা স্বামী যদি গ্রহণ করি, সে যদি আমার সন্তানকে দেখতে না পারে, আমার সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আমার বড় কষ্ট লাগবে। না না, আমি এটা সহ্য করতে পারবো না। ভদ্র মহিলা তখন সিদ্ধান্ত নিল, মানুষের বাড়িতে চাকরানির কাজ করে হলেও আমি আমার সন্তানটাকে লালন পালন করব, আর জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। এই কথা সিদ্ধান্ত নিয়ে মহিলা তার সন্তানকে লালন পালন করতে লাগলো। বাজান গো আমার, এবার সন্তানটা যখন যুবক হয়ে গেছে, মহিলা চিন্তা করে আমার ছেলেটার একটা বিয়ে দেওয়া দরকার। এই কথা চিন্তা ভাবনা করে সুন্দরী একটা নারীর সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বিয়ের কয়েকদিন ভালো হয়ে গেল, এরপরে কয়েকদিন যাইতে না যাইতে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, ঝগড়া লেগে গেল। মাঝে মাঝেই ঝগড়া হয়, মাঝে মাঝেই ঝগড়া হয়। ছেলেটা প্রথম অবস্থায় মারেও বকা দিত, বউরেও বকা দিত। আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল। এখন শুধু ঝগড়া লাগলে মারে বকা দেয়, বউটাকে আর কিছুই বলে। কথা বোঝেন নাই? ছেলেটা তখন বউয়ের প্রতি আকর্ষণ, বউ পাগল হয়ে যাচ্ছে দিন দিন, এখন শুধু বউরে গালি দেয়, মারে আর কিছু বলে। ছেলেটা নিত্যদিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের ছাল গুলো পরিষ্কার করে বাজারে বিক্রি করতো। প্রতিদিন সারাদিন পরিশ্রম করে এসে বাড়িতেই যে বউ শাশুড়ির ঝগড়া, তার আর ভালো লাগে না, রাগান্বিত হয়ে যায়। এইবার ছেলেটার বউ রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেছে। এই ছেলেটা বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস করে বাবা, তোর বউ মুখে যা আসছে তাই অকাত্য ভাষায় আমারে গালি দিয়া তার বাবার বাড়িতে চলে গেছে, আমি তো কোনো অপরাধ করি নাই রে বাবা। এই কথা শুনে ছেলেটা শ্বশুর বাড়িতে চলে গেল, যায় বলে, মা কি হয়েছে তোমার?
রাগ করতেছেন আপনারা? মার সাথে কি হয়েছে তোমার, তুমি কেন রাগ করে এসছো? ভদ্র মহিলা ডেকে বলে, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তোমার মা থাকলে আমার ওই বাড়িতে থাকা অসম্ভব। বলে কেন, কি হয়েছে? বলে শোনো, তুমি যদি আমাকে তোমার বাড়িতে নিতে চাও, তোমার মাকে তুমি কঠিন ভাবে শাসন করবা। তুমি তোমার মাকে নিজের হাতে মারতে যদি পারো, আমি যাব। তখন বলতেছে, এটা কেমন দেখায়, আমি আমার মাকে মারবো? বলে হ্যাঁ, আজকে পরীক্ষা হবে, তুমি মারে বেশি ভালোবাসো না বউরে বেশি ভালোবাসো? কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু স্ত্রী ডাইরেক্ট প্রশ্ন করে, আমার তোমার কাছে আমি বেশি বড় না তোমার মা বেশি বড়? কত বড় বেয়াদব, চিন্তা করছেন? কতক্ষণ লাগে? মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, দুইজনের ভালোবাসার মধ্যে তো কোনো মিল নাই। কথা কন না কে? মাকে ভালোবাসি, সে আমার মা, আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে নিয়ে আসছে। তুমি বউ, তোমারে ভালোবাসি, তুমি আমার সন্তানের মা। কথা কন না কেন? তুমি আমার সহধর্মিনী, তুমি আমার লাইফ পার্টনার, সুখে দুঃখের সাথী। কথা কন না কেন? তো তোমার ভালোবাসা তোমার কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, দুজনের ভালোবাসার মধ্যে তো মিল নাই। প্রতিপক্ষ ভাবো কেন? কথা কন না কেন? কি হিংসা ঢুকে গেছে। এই জন্য শাশুড়িদেরকে বলবো, ছেলের বউটাকে মেয়ের মতো ভাবতে শিখুন। আর বৌমাদেরকে বলবো, শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো ভাবতে শিখুন। দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ আর সংসারে থাকবে না। যদি শাশুড়ি দুই চারটা বকা ঝকা দেয়, মনে করবেন মা গালি দিয়েছে। কথাকে বোঝা গেল? এই জন্য অনেক শাশুড়ি আছে, ছেলের বউ আসলেই ছেলেরে আবল তাবল বুঝাইতে চায়। আবার কিছু কিছু ছেলে আছে বউ পাগল, এতটাই বউ যা বলে ও পাগল তাই শোনে। বউ যদি কয় দাঁড়ায় পেশাব করো, তাই করে। এরকম বউ পাগল আছে না? না, টাঙ্গাইলে নাই, টাঙ্গাইলে নাই। বাপ রে বাপ, বউ যেমনে কয় ওইভাবে ওঠে আর বসে। এরকম ছেলেবেলা আছে না নাই? আর বইয়ের কথায় কারা ওটা বসে জানেন? যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুকের টাকা পায়। যৌতুকের টাকা নিয়েছে যারা, বইয়ের কাছে কুরবানি হয়ে গেছে তারা। কারণ বউরে চোখ রাঙায় যদি একটা কথা বলতে যায়, বউ কয়, এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। ওই ভয়ে বইয়ের দিক তাকানোর সাহস পায় না। কথা কন ঠিক কিনা? এই জন্য যৌতুক যারা আছে, যারা যৌতুক লোভী, হাই রে বাজান, আমার এলাকায় এক ছেলে বউরে এমন কায়দায় পিটাইতেছে, মানুষ কই বউরে এত পিটাস কেন? কই পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই, মানে শ্বশুর বাড়িতে হাল খাতার টাকা পাই। এরকম বেয়াদব ছেলে পেলে আছে না নাই? খবরদার বাজান, যৌতুক না হারাম। কথা বলে, কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ছেলেটা বলে, ঠিক আছে বউ পাগল, তুমি যা বলবা তাই হবে। বলে চলো আজকে বাড়িতে যা, তোমার মাকে মারতে হবে। এইবার ছেলেটা বউয়ের প্রেমে এতটা পাগল, বাড়িতে আসা মাত্রই মার দরজায় লাথি মাইরা, মার চুলের মুঠি ধইরা বাড়ির বাহিরে বের করে মারে, লাথি মারে, ঘুষি মারে। একটা লাঠি দিয়া মার কপালে বাড়ি মারে, রক্ত বের করে ফেলে দেয়। মা দুঃখীর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা এই পেটে লাথি মারলি, তুই কি ভুলে গেছিস বাবা? 10 মাস 10 দিন আমি মা তোর এই পেটে রাখছিলাম রে বাবা। এই বুকে লাথি মারলি রে বাবা, এই বুকের দুধ পান করা তোরে বড় করছিলাম, এই বুকের উপরে নিয়ে তোরে কতদিন ঘুমাইছিলাম রে বাবা। আজকে বইয়ের কথা শুই না আমার পেটে লাথি মারলি, বুকে লাথি মারলি, আমার কপাল পেটে রক্ত বের করে দিলি রে বাবা। আমি মা তোকে জন্ম দিতে গিয়া শরীরের কত রক্ত বের করেছি বাবা, কোনদিন আমি এগুলো চিন্তা করি নাই। আজকে বইয়ের কথা শুনে আমারে মারলি, একটা বার জানতে চাইলি না আমি মার কোনো অপরাধ আছে কিনা। এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান কোনো তোয়াক্কাই করলো না, কানে কথাগুলো নিল না রে বাবা। এখন মাঝে মাঝে ঝগড়া হলে মারে মারে,
একদিন মাইরা সাহস হয়ে গেছে, মাঝে মাঝে ঝগড়া লাগে, মারে মারে। আবার ওই ছেলেটার বউ রাগ করে বাবার বাড়িতে চলে গেছে। এইবার ছেলেটা বউ আনার জন্য আবার যখন গেছে, মহিলা ডেকে বলে, শোনো, তোমার মা থাকলে আমি ওই বাড়িতে যাব না, সংসার যদি করতে হয় আমার বাবার বাড়িতে করো, আর যদি না হয় নিয়ে যেতে চাও তোমার বাড়িতে, তাহলে তোমার মাকে জমিন থেকে বিদায় করা লাগবে। সন্তানটা ডেকে বলে, শোনো, আমি যদি আমার মাকে হত্যা করি, পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, মারেও হারাইলাম, তোমারেও পাইলাম না, মাঝখানে জেলখানা আমার ভাগ্যে জুটলো। বলে, শোনো, এইভাবে করলে তো হবে না, আমি তোমাকে কিছু কৌশল শিখাইয়া দেব, কারণ আমি মেয়ে মানুষ জানি মেয়ে মানুষের অন্তর কেমনে নরম করা যায়, এজন্য আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবা। এইবার সেই দাজ্জালি স্ত্রী তার শাশুড়িকে মারার জন্য ষড়যন্ত্র শিখাইয়া দিল বাজার। এইবার স্বামীটাকে যা যা শিখাইয়া দিয়েছে ও তাই তাই আমল করতে লাগলো। ডেকে বলে, স্বামী আমার, শোনো, বাজার থেকে 2টা কমলা নিবা, কমলা নিয়ে মার দরজায় ডাক দিবা, মাকে যায় বলবে, মা দরজা খোলো, মা দরজা খোলো। বারবার সন্তানটা স্ত্রীর কথা শুনে বাড়ির দরজায় যায় ডাক দেয়, ও মা দরজা খোলো, মা দরজা খোলো। মা ডেকে বলে, বাবা না না, আমি দরজা খুলবো না, দরজা খুললে তুমি আমারে মার দিবা। ডেকে বলতেছে, না মা, আজকে মারবো না। মহিলা ডেকে বলে, বাবা রে, আমি মা তোর আঘাত সহ্য করতে পারবো না, তোর মারের ক্ষত চিহ্ন দিয়ে এখনো রক্ত বের হয়, পুজ বের হয়, আমি সইতে পারবো না রে বাবা, আল্লাহর হস্তে তুই আমারে মাফ করে দে। ছেলেটার মা যখন বারবার কান্দের কাকুতি মিনতি করে, ছেলেও দরজার বাইরে ডেকে বলে, মা কথা দিলাম তোরে আমি মারবো না, একটা বার দরজা খোল মা, আমি আজকে তোর কাছে মাপ নেব। বারবার যখন মা মা মহিলা ডাকে, কোন মা কি পারে সন্তানের জন্য দরজা না খুলে বসে থাকতে? মা দক্ষিণী দরজা খুলে দিল বাজার। এইবার দরজা খুলে দেওয়ার পর সন্তানটা মার 2টা পা চাপায়া ধরছে, মার 2টা পা জড়ায় ধরে বলে, মা আমারে তুমি মাফ করে দাও, ও মা যা ভুল করেছি তুমি মাফ করে দাও, যা বিয়াদবি হয়েছে মাফ করে দাও মা, অনেক কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি মা, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। বারবার যখন ছেলেটা মাপ চায়, মা দক্ষিণী ডেকে বলে, বাবা রে, নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস, আয় আয়, আমি তোরে মাফ করে দিলাম, আমার বুকের ভিতরে আয় রে বাবা। এই কথা বলে মা সরল মনে সন্তানটাকে মাফ করে দিল। এইবার ছেলেটা কমলা ছিল, 1-2 পাল্টা মার মুখে তুলে দেয়। মা ডেকে বলে, বাবা এত আদর কেন করতেছিস? বুঝি না বাবা রে। ছেলেটা ডেকে বলে, মা তুমি কি মনে করো আমি তোমারে ভালোবাসি না? মনে তো চাই প্রতিদিন তোমার জন্য ফল ফুটের ব্যবস্থা করবো রে মা, কিন্তু তুমি তো জানো মা আমি গরিব, আখের খেতে কাজ করি মা, আমি আখের গাছগুলো কেটে দেব, আর কেউ যদি আখের ছালগুলো পরিষ্কার করে দেয়, বেশি আখ বাজারে বিক্রি করতে পারবো, আর বেশি টাকা ইনকাম করতে পারবো, আর তোমার জন্য বেশি করে ফল ফুটের ব্যবস্থা করতে পারবো। এই কথা শোনার পর মা ডেকে বলে, বাবা আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও, যাও বাবা তুমি ঘুমাও, আগামী কাল থেকে সকালবেলা আমি মা তোর সাথে আখের খেতে যাব, ছাল পরিষ্কার করে দেব। এই কথা বলে মা সন্তানকে নিয়ে সকালবেলা চলে গেল। সকালবেলা আখে খেতে যাওয়ার পর ওই দাজ্জাল স্ত্রী সিদ্ধান্ত হলো, শোনো, সকালবেলা তোমার মা যখন আখের খেতে তোমার সাথে যাবে, ওই সকালবেলা কেউ টের পাবে না, আখের গাছ তুমি কাইটা দিবা, তোমার মা নিচের দিকে হয় ছাল পরিষ্কার করবে, ওই ধারালো কোদাল দিয়া 1 কপি মার কাল্লাটা ফেলে দিবা, আর ওই জমিন গর্ত করে জমিনে পুঁতে রাখবা, কেউ টের পাবে না। মানুষজনে বলে, তোমার শাশুড়ি কোথায়? আমি বলবো, মাঝে মাঝে ঝগড়া লাগে, আপনারা তো জানেন, ঝগড়া লাগে, কই গেছে আমি জানি না। যাও, তুমি যদি এই কৌশলে হত্যা করতে পারো তাহলে আর কোনো সমস্যা আমাদের জীবনে হবে না। তোমার মা যদি না থাকে আর কোনো ঝামেলা, শাশুড়িকে ঝামেলা মনে করে, এরকম ছেলের বউ আছে না? এইবার ওই জালেম সন্তান বইয়ের কথা শুনা বাজার
গাছগুলো কাইটা দেয়, একের গাছগুলো কাইটা দেয়, মা নিচের দিকে হয় ছাল পরিষ্কার করে। এইবার ওই জালেম সন্তান পুরোপুরি প্রস্তুতি নিয়ে কোদাল তুলেছে, মারে মারবে। দুইটা হাত দিয়ে কোদাল তুলেছে, বাজান মারে মারবে। আমি কি ঘটনাটা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথায়? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এখানে আরেক যুবক সন্তান বসে আছে। বলো তো, এই দুনিয়াতে তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কে? আরো জোরে কর। কথা কি আমার নাম কি? আল্লাহ। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কথা কার? আপনারা জোরে বলেন, কথা কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, তোমাকে 2 বছর দুধ পান করাইছে। সুতরাং আমি আল্লাহ বলে দিলাম, আমার এবং তোমার মাতা পিতার তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না, বেয়াদবি করো না। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা, আমি আল্লাহর দিকেই তো ফিরে আসবা। ভাইরা আমার, যুবক যারা আছো শোনো, অনেক সন্তান আছি আমরা, কথায় কথায় মারে গালি দিছি, বাবারে গালি দিছি, না বুঝে দিছি। কথা বলে না, আসলে মা কি গালি খায়? মা কি গালি খাওয়ার মানুষ? বাবা কি গালি খাওয়ার মানুষ? এই দুনিয়াতে সবচাইতে আপনার আমার জন্য বেশি কষ্ট করেছেন, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন 2 জন মানুষ। কি? আরো জোরে বলেন কি? এ যুবক, কোন মারে গালি দাও? যে মা তুমি যদি দূরে থাকো, মা তোমার চিন্তায় ঘুমাইতে পারে না। তুমি স্কুলে গেলে মা চিন্তায় থাকে ছেলেটা কখন ফিরবে। তুমি মাদ্রাসায় গেলে মা চিন্তা করে ছেলেটা কি খাইলো কি না খাইলো। একটা মা কতটা নিয়ামত তুমি জানো না রে যুবক। দোয়া নেওয়ার জন্য আলেমের কাছে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না। তোমার আমার দোয়ার খনি রহমতের ভান্ডার হলো তোমার আমার মা বাবা। কথা, এই যে গিলাসে পানি দিল বাংলাদেশের 50,000 আলেম, এই পানিতে ফু দিয়া যা কাজ হবে না। তোমার মা তোমার বাবা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যদি পানিতে ফু দেয়, ওই পানি তোমার উপকারে আসবে। আমি হুজুরের পানি উপকারে আসতেও পারে, নাও পারে। বলেন তো আল্লাহ পাক পিতা মাতার দোয়া কবুল করে কিনা? আরো জোরে বলেন। মায়ের দোয়া কবুল করে। আল্লাহ পাক একটা কসাইকে যদি মুসা নবীর সাথে জান্নাত দেয়, সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না? না। এ যুবক, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সেবা করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। তুমি যদি ভ্যান চালক হও, রিক্সা চালক হও, আল্লাহ কোটিপতি বানায়া দেবে। কথা কোন ঠিক না? আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দেবে। আর যদি তাদের সাথে বেয়াদবি করো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক যদি হও, তুমি যদি কোটি কোটি টাকার মালিক হও, যদি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, মা বাবাকে বোঝা মনে করে বাড়ি থেকে তাড়ায় দাও, মনে করবারে যুবক তুমি তোমার জান্নাতটাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থেকে আল্লাহ পাক ফকির বানাতে সময় নেবে না। কথা কর। আজকে আমাদের কাছে বন্ধু দামি হয়ে গেছে। সেই টাঙ্গাইলের বন্ধু আমার বাড়িতে আইসা পেট ভইরা আমার বাড়ি খানা খায়া যায়। আমার মা বাবা তারা আমার এই ভালো খাওয়া পায় না। কথা কোন ঠিক কিনা? একটা শিক্ষিত পরিবার আজকে বৃদ্ধাশ্রমের দিকে তাকায়া দেখেন, কোন ভ্যান চালকের মাকে পাবেন না, কোন রিক্সা চালকের মাকে পাবেন না। এই দুনিয়াতে যারা বেশি শিক্ষিত, বেশি টাকাওয়ালা, তাদের মা বাবাকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি একটা বৃদ্ধাশ্রমের একজন বৃদ্ধ মানুষ, তার গল্প শুনেছিলাম, দেখে বলতেছে আমার সন্তানগুলোকে মানুষ বানাইতে যায়
আমি যে পরিমাণে পরিশ্রম করেছি, প্রতিদিন আমার স্কুল ছিল 20 কিলোমিটার দূরে, আমি প্রতিদিন হেঁটে 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 স্কুলে গিয়েছিলাম, যাতে হাসতে গিয়ে কয়েকটা টাকা বাঁচে, সেই টাকা দিয়ে আমার সন্তানের জন্য আরো যেন ভবিষ্যৎ সুন্দর করতে পারে। আজকে সন্তানদের গাড়ি বাড়ি হয়েছে, তারা চাকরি পাইছে, তারা ভালো অবস্থানে আছে, কিন্তু আমি বাবা সন্তানদের এই বিশাল বিল্ডিং এর কোন এক কোনায় আমি বাবার জন্য একটু জায়গা হলো না। কথা বলে না এ বাজান, এই দুনিয়ার দিকে তাকায় দেখেন, বহু মানুষ আছে যে তার মা বাবাকে শত্রুর চোখে দেখে। কথা বল না, কি দিছো তুমি জন্ম দিয়ে আমারে? কি দিছো তুমি? জন্ম দিয়ে পাপ করছো কেন? আমারে দুনিয়াতে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো কথা বাবা মাকে বলা যায়? তুমি শুধু জন্মই দিছো, কর্ম দেও নাই। জন্ম দিছো গরিবের ঘরে, টাকা দাও নাই, নানান কথা আমরা বলি। আরে ভাইজান, তুমি যে কথা বলতেছো, সুন্দর পৃথিবী দেখতেছো, এটাই তো অনেক বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার তুমি দুনিয়াতে নিজের ভাগ্যে নিজে গড়ো, পিতা মাতার দোয়া নিয়ে নিজের ভাগ্যে নিজে গড়ো। কষ্ট হচ্ছে আপনাদের? কোন কথা যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এদিক খেয়াল করেন। এর জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এ যুবক, মা বাবা যেই পরিমাণে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, এরকম নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর আর কেউ দিতে পারবে? দিলের কানটা লাগা শুনবেন বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। আজকের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর কারণ হলো ওই বিয়ে করার পরে শ্বশুর বাড়ির কিছু নগদ অর্থ, একটা পালসার, একটা ডিসকভার ওরে পাগল বানায়। কত মানে শ্বশুরের পাঠানো একটা পালসার পাশার তলে দিয়েছে, ওর পাশা গরম হয়ে গেছে। এই কথা কথাকে এখন শাশুড়ি বাড়িতে 5 কেজি 10 কেজি ওজনের মাছ নিয়ে যায়, আর 10 কেজি মিষ্টি নিয়ে যায়। 3 কিলোমিটার আগে গাড়ি ব্রেক করে কয়, আম্মা। শাশুড়ি কয়, জামাই একটা পাইছি রে, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না সব মুখস্থ। কথা কোন ঠিক কিনা? শ্বশুরের সাথে দেখা হলে, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয়, জামাই একটা পাইছি। বাপ রে বাপ, আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। কল গলার সব হরফ মুখস্থ আছে না নাই? পিতা মাতার সামনে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বললে জোরে ডাকাও নিষেধ। কথা কন ঠিক কেন? শ্বশুর শাশুড়ি পায়, আরে বেটা 25-30 বছর তোমার লালন পালন করতে গিয়ে তোমার মা বাবা যে অর্থ, যে শ্রম দিয়েছে, এরকম 10টা পালসার কেনার টাকার মতো খরচ করেছে। কথা কন ঠিক কেন? এক পালসার পায়া পিতা মাতার 25 বছরের কষ্টের অবদান ভুলে গেলি? কথা কর। আজকে তুমি চেয়ারম্যান হইছো, তুমি শিক্ষিত হইছো, তুমি চাকরি করো, কার অবদান? তোমার শ্বশুর শাশুড়ি তোমারে পড়াশোনা করাইছে। এরকম নেমক হারাম অকৃতজ্ঞ সন্তান পৃথিবীতে আছে না? ওদের কপালের পরিণতি ভালো হয় না। মন খারাপ করতেছেন? কষ্ট পেয়েছেন? মৌলভী বাজারের একটা ছেলে, মৌলভীবাজারের একটা ছেলে, বাস্তব ঘটনা। একটা ছেলে মৌলভীবাজারে, শিক্ষিত ছেলে, সরকারি কর্মকর্তা ছিল। শুধুমাত্র দেখেন, মার সাথে বেয়াদবি করার কারণে ভাগ্যের পরিণতি দেখেন। সংসার ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। মা একটা ছোট্ট কুটির ঘরে বসবাস করত। ও একটা শিক্ষিত পরিবারের গল্প বলতে চাইছিলাম। সেটা হলো কি, এরকম যে তার বাড়িতে ভালো খাবার আয়োজন, সবাই ভালো ভালো খাওয়া খাইছে। খাওয়া শেষে একটু বেঁচে যাওয়া হালকা কিছু খাবার একটা প্লেটে দিয়া বাবা তার সন্তানকে অর্ডার দিতেছে তার মা বাবাকে খাবার দেওয়ার জন্য। যে ভাঙ্গা প্লেটে যা যা খাবার দিলাম, তোর দাদিরে দিয়ে আয়, তোর দাদারে দিয়ে আয়। ছেলেটা তখন বলতেছে, বয়স মাত্র 6-7 বছর, বলতেছে, আব্বা আমরা এত দামি খাবার খাইলাম, গোশত খাইলাম, মাছ খাইলাম, রোস্ট খাইলাম, তো দাদা দাদির জন্য এই খাবার কেন? তখন বলতেছে, তারা বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, এত বেশি খাওয়া লাগবে না, তুমি এত বেশি কথা বলো কেন? যাও তাড়াতাড়ি নিয়ে যাও, খাবার দিয়ে আসো। ছেলেটা বলতেছে, বাবা
তাহলে এই প্লেটটা আমাকে রাখে দিতে হবে, কারণ তোমরা একদিন বুড়া হইবা, তোমাদেরও এরকম খাবার কম হলেও চলবে, তখন আমি এই প্লেটে কইরা তোমাদের খাবার খাইতে দেব। বাবা তখন অবাক হয়ে গেছে, ছোট্ট সন্তান তার হাতে পায়ে ধরে বলতেছে, বাবা তুই আমার চোখ খুলে দিলি, তুই আমার চোখ খুলে দিলি যে আমি আমার বাবা মার সাথে যে আচরণ করতেছি, দুদিন আগে হোক পরে হোক আমার ভাগ্যেও সেটা অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সে তখন থেকে পিতা মাতাকে সেই ফেলে দেওয়া রুম থেকে, সেই কুটির থেকে তুলে বিল্ডিং এর ভিতরে রেখে দিল, তাদের রাস্তার সাথে পিতা মাতার থাকার ব্যবস্থা করে দিল। স্ত্রী বলতেছে, কি বাবা আবার সেই জঞ্জাল, বুড়া মা বাবাকে ভিতরে তুললে ব্যাপার কি? কথা বলবি না, থাকলে থাক, না থাকলে বাবার বাড়ি যা, আমার মা বাবা আর কষ্ট করবে না, আজ থেকে সব চাইতে পিতা মাতাকে সুখে রাখার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। কারণ আমার এই ছোট 6 বছরের সন্তান আমার এমন শিক্ষা দিয়েছে যা বলার মতো নয়। এই জন্য তুমি কি মনে করতেছো দুনিয়ার ধার দুনিয়াতে শোধ যাবে? আজকে তুমি তোমার পিতা মাতার সাথে যে আচরণ করতেছো, তুমি একদিন বাবা হবা। ওই স্ত্রী সবচাইতে দামি, ওই স্ত্রী সবচাইতে দামি যে তার স্বামীকে বলে তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, কারণ আমি একদিন মা হব, আমি একদিন মা হব, বিদায় তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করবা না। ওই স্ত্রীটা তো উত্তম, ওই স্ত্রীটা তো দামি যে তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো আপন ভাবতে পারে। কথা ঠিক কিনা? আজকে সমাজের অবস্থা তাকায় দেখেন, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, রক্তের আত্মীয় স্বজন। আপনি জানেন রাসূলের পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের মধ্যে পরিষ্কার একটি কথা, কেউ যদি তার সম্পদ বৃদ্ধি করতে চায়, তার হায়াত বৃদ্ধি করতে চায়, তাহলে রক্তের আত্মীয় পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য সে খরচ করে। যদি কেউ পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোনের জন্য খরচ করে, আল্লাহ পাক তার সম্পদও বৃদ্ধি করে দেবে, তার হায়াতও বৃদ্ধি করে দেবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা ভাই বোন এদের জন্য খরচ করলে কমে না। আর ওই ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়িতে ঢুকে কি বুঝায়? আপনার বউ, আমার বউ কি বলে, শোনো তোমার পিতা মাতার আরো সন্তান আছে, আরো 5 জন মানে সন্তান আছে, আরো 3-4 জন সন্তান আছে, তারা দেখাশোনা করবে, তোমার কি সব দায়িত্ব নেওয়া লাগবে? আর যেভাবে তুমি পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করতেছো, আমাদের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ নাই। কথা বলে বাড়িতে ভবিষ্যৎ চিন্তাবিদ ঢুকে গেছে। কিন্তু মনে রাখবেন, পিতা মাতার জন্য সম্পদ খরচ করে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। কোন সুবহানাল্লাহ। এ যুবক, কেন খরচ করবা না? তুমি, আমি ছোটবেলায় স্কুলে গেছি, মাদ্রাসায় গেছি, হাত পেতে টাকা চেয়েছি, বাবা গাড়ি ভাড়া দাও, দিয়েছে। বাবা ছুটি হয়, বন্ধু বান্ধবেরা অনেক কিছু খাই কিনে, আমার জন্য কিছু টাকা দাও। বাবা আরো টাকা দে, যা ভালো করে পড়াশোনা কর। যে বাবার কাছে ছোটবেলা থেকে 25 বছর বয়স পর্যন্ত হাত পেতে টাকা নিলাম, আমার সুখে দুঃখে, আমার প্রয়োজনে যা যা দরকার, আমার গায়ের সুন্দর জামা, আমার পড়াশোনার যা খরচ, সবকিছু আমি পিকনিক করেছি, আনন্দ করেছি, আমার বাবা সব দিয়েছে। এখন সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা অসুস্থ, চিকিৎসার টাকা যখন সন্তানের কাছে চায়, সন্তান দূর দূর করে বাবারে তাড়ায় দেয়। কথা বলেন, তোমার বয়স বেশি আছে, মেলা চিকিৎসা করছে, আর হবে না তো, কয়দিন পর মরে যাবে, এত টাকা খরচ করে কি লাভ? আব্বা এরকম হবি, বয়স হয়ে গেছে তো আপনার। কথা বল না কেন? এটা সন্তানের জবাব হলো? জোরে বলেন, জবাব হলো? বাবা বৃদ্ধ মানুষ, মির্জাপুর বাজারে যাবে, একটু চা খাওয়ার জন্য 20-30 টাকা চাই, বাজার একটু অটো ভাড়া আর 20টা 30টা 50টা টাকা দিয়ে একটু চা খেয়ে আসি। বুড়ো বয়সে তোমার আড্ডা মারার শখ, ঘরে তো পারো। কথা বল না। কিন্তু তুমি আমি যখন বাইরে যাইতে চাইছিলাম, বাবা মা, বাবা কই যাবা? আব্বু বন্ধুর বাড়িতে টাঙ্গাইলে ঘুরতে যাও। বাবা খালি হাতে যায় না, ধরো কিছু টাকা নিয়ে যাও। চাওয়া লাগে নাই, মা বাবা এমনি দিয়েছে। আর এখন বাবা মা খুশি হয়ে বলে, বাবা একটু দে না, 50-100 টাকা দে, আমি একটু এই কাজে ওই কাজে ব্যবহার করবো। আমরা ঝাড়ি নেই, রাগান্বিত হই, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলি। এরকম সন্তান আছে না? না, ওইটা কপাল পোড়া সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ভালো করে কথা শুনে যাও। সেই মৌলভীবাজারের ছেলেটা সরকারি চাকরি করত, ভালো পড়াশোনা করেছে, ভালো বেতনের চাকরি করে, সুন্দরী বউ পেয়েছে, বইয়ের এতটা পাগল, বইয়ের এতটা পাগল। স্ত্রী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ডেকে বলে, শোনো তোমার মা অসুস্থ, সারা রাত গ্যাঙ্গায় চিল্লা চিল্লি করে,
তার কারণে আমার আরামের ঘুমটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা ব্যবস্থা তোমার মায়ের জন্য তুমি করে যাও। ওই ছেলেটা মারে এত ভালোবাসতো, সেই সন্তানটা শুধু পরিবর্তন হয়ে গেল বইয়ের কারণে। বিবির মুখের দিকে তাকাইয়া মার ঘরে প্রবেশ করে বলে, শোনো, বয়স হয়ে গেছে, তাও চিল্লা চিল্লি বন্ধ করলা না? এত কষ্ট কইরা আমার বউটা ঘুমায়, আমার বউয়ের কি সুখ সুবিধা তুমি দেখবা না রে মা? ও মা, তুমি কেন এরকম চিল্লা চিল্লি করো? মা ডেকে বলে, বাবা প্রচন্ড যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয় রে বাবা, হাত পায়ে ব্যথা হয়, আমি অসুস্থ, আমি সহ্য করতে পারি না। তখন বলে, বাবা মরে গেছে, ভালো হয়েছে, তুমি কেন মরো না? নাউজুবিল্লাহ। তুমি কেন মরো না? তোমার কারণে আমার বউ শান্তিতে ঘুমাইতে পারে না, তুমি আমাদের এখন বোঝা হয়ে দাঁড়িয়েছো। এই কথা বলে মার পেটে এত জোরে একটা লাথি মারছে, তোমার পেটে কোন জায়গায় ব্যথা দেখি তো আমি ভালো করে দেই। এই কথা বলে সন্তানটা মার পেটে এত জোরে লাথি মেরেছে বাজান। লাথি মারার কারণে কয়েকদিন যাইতে না যাইতে মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। মার দাফন কাফন হয়ে গেল। কিছুদিন যাইতে না যাইতে ছেলেটার পায়ের মধ্যে ছোট্ট একটা ঘা দেখা দিল। ওই ঘা একটা দুইটা করে ঘা দেখা দিতে দিতে পুরো শরীরের ভিতরে ঘা দেখা দিল। শরীরের গোস্ত গুলো পচা শুরু করে দিল, পোকা ধরতে শুরু হলো, ফুসতে লাগলো। দুর্গন্ধের কারণে চাকরি চলে গেল, অসুস্থ হয়ে গেছে, চাকরি চলে গেল। প্রিয়তমা স্ত্রী বলে, শোনো, তোমার মতো পচা দুর্গন্ধ স্বামীর সেবা করে আমার লাভ নাই। বুঝতে পেরেছে তোমার হালত ভালো না। এই কথা বলে স্ত্রী সুন্দরী বউটাও চলে গেল। পাড়া প্রতিবেশী যারা বলে, বাবা শোনো, তোমার দিকের ভিতরে যে ভাইরাস, এত চিকিৎসা করে রোগটা যেহেতু ভালো হলো না, বিদায় তুমি যদি থাকো এই ভাইরাস গ্রামে সরে যেতে পারে, তুমি গ্রাম থেকে চলে যাও। লোকজন বাড়ি থেকে দাঁড়ায় দিল, সুন্দরী বউ চলে গেল, সরকারি চাকরি চলে গেল। এইবার ছেলেটা ফুটপাতে ঘরে, রাস্তাঘাটে ঘরে, যত মানুষ দেখে ধিক্কার মারে, দূর করে তাড়ায় দেয়। ওই ছেলেটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়। আরে মনের মধ্যে অনেক ব্যথা। হঠাৎ করে তার একদিন তার সাপ চেহারা থেকে বুঝতে পেরেছে, বাবা তোমার চেনা মনে হয়। বলতেছে, হ্যাঁ স্যার, চিনবেন না, আমি আপনার অমুক ছাত্র। ডেকে বলতেছে, বাবা তাই নাকি? আজকে তোমার এই অবস্থা কেন? শুনেছিলাম তুমি তো চাকরি পাইছো, ভালো একটা অবস্থানে আছো, আজকে তোমার জীবনের এই পরিণতি কেন? ছেলেটা ডেকে বলে, স্যার কি বলবো, দুঃখের কথা, আমি শিক্ষিত হয়েছি ঠিক আছে, কিন্তু আমার আদব ব্যবহার আখলাক চরিত্র ভালো ছিল না। আমি জীবনের শ্রেষ্ঠ মানুষটার সাথে বেয়াদবি করেছি, আমার মার পেটে আমি লাথি মারছি স্যার, আমার মাকে আমি অবহেলা করছি। এই কারণে আল্লাহ আমারে জীবনে এমন অসুস্থতা দিয়েছে। বিবি চলে গেছে, চাকরি চলে গেছে, রাস্তাঘাটে যেখানে দাঁড়াই মানুষ দূর করে তাড়ায় দেয়, আমার শরীরের গোস্তগুলো খইসা পড়তেছে স্যার, শুধুমাত্র আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার জীবনের এই পরিণতি। এই জন্য মনে করবান রে যুবক, মার কেউ নাই, বাবা আর কেউ নাই, মা বাবার সাথে বেয়াদবি করলে আসমানের মালিক কিন্তু ছাড় দেবে না। মা বাবার সাথে বেয়াদবি করলে আরশের মালিক কিন্তু তোমারে ছাইরা দেবে না। কারণ মা কত কষ্ট কইরা, যন্ত্রণা সহ্য কইরা দুনিয়ার মুখটা দেখাইছে রে যুবক। সে মা খাইয়া না খাইয়া তোমারে আমারে বড় করলো, যে মা তোমার আমার জন্য জীবনের সব সুখ নষ্ট করে হলেও তোমার আমার দিকে তাকাইয়া একটা মা খাইতে বসছে। আরে তুমি আমি গোস্ত ডিম আগেই খাইছি, আমার মা যখন খাইতে বসে, আবার যখন বলি মা ডিম খাবো, মা নিজে না খাইয়া তোমার আমার মুখে তুলে দিয়েছে। বাবা যখন বাড়িতে আসছে ডেকে বলে, ও মুখে বাবা তুমি জানো না, আজকে আমাদের গোলাম রাব্বানি, আজকে আমাদের সাধু 2টা ডিম খাইছে, আমাদের ছেলে বড় হতে যাচ্ছে। বাবা ডেকে বলে, 2টা কেন, 4টা খাবে, 10টা খাবে, কিনে দেব আমি, আমার ছেলে আর আমি বুঝবো, তোমার কেন মাতবাড়ি? মার বাবার মধ্যে কি ভালোবাসা, কি মহাব্বত,
তুমি আমি খাইতে চাইতাম না, মা কত কথা বলে খাওয়াইতো। মামার বাড়িতে নিয়ে যাব, নানার বাড়িতে নিয়ে যাব, মেলায় নিয়ে যাব, এ বাজান খাও খাও, খাওয়ার পরে তোমাকে একটা মজার জিনিস দেব। কত বাহানা দিয়া মা একটা সন্তানের মুখে খাবার তুলে খাওয়াইতো, পেটে যাইতো খাবার তোমার, আর খুশি হইতো মা আর বাবা। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত, এত বড় স্যাক্রিফাইস, এত বড় ত্যাগ আর পৃথিবীর কেউ স্বীকার করতে পারবে না রে যুবক। কতদিন মাহফিল শেষে বিবিকে বললাম রাতের বেলায় ঘুমায়ও না, আমি সকাল সকাল বাড়িতে আসবো। যায় দেখি বিবি আমার ঘুমাইছে, কিন্তু দরজায় যখন নক করছি ভিতর থেকে আওয়াজ আসে, বাবা গোলাম রব্বানী আইলি নাকি? আমি বলি মা কেন তুমি ঘুমাও না? এত রাত হয়ে গেল মা, তুমি কেন ঘুমাও না? ও মা তোমার শরীর অসুস্থ, তুমি কেন ঘুমাও না মা? মা ডেকে বলে বাবা সন্তান যদি বাহিরে থাকে কোন মা কি শান্তির ঘুম ঘুমাইতে পারে রে বাবা? এখন তুই বাড়িতে আসছিস, আমার আর কোনো চিন্তা নাই, আমি এখন ঘুমাবো। চিন্তা করেন বাজার, দুনিয়াতে মা সন্তানের জন্য রাতের পর রাত জেগে থাকে, 5 ওয়াক্ত সালাত পড়ে মা তোমার জন্য আমার জন্য দোয়া করে। কোনদিন দোয়া করার জন্য 20 টাকা হাদিয়ে দেই নাই মা, আজকে যাই নামাজে আমার জন্য দোয়া করবি, 20টা টাকাও দেই নাই রে যুবক। মা নিঃস্বার্থভাবে আসমানের মালিকের কাছে হাত তুলে বলে আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিতে গেল, ভালো রেজাল্ট করাইও। আমার ছেলেটা ব্যবসা করতে যায়, আল্লাহ বরকত দিও। আল্লাহ আমার ছেলেটা পথে ঘাটে ঘোরাফেরা করে, বিপদ বালা মুসিবত দিও না রে আল্লাহ। কত মা আল্লাহর কাছে বলে আল্লাহ আমার হায়াত নিয়ে নাও, আমার ছেলেটারে তবু তুমি বাঁচায়া রাখো। সুবহানাল্লাহ। সেই মা বাবা কষ্ট দেওয়া যাবে? সেই মা বাবাকে ব্যথা দেওয়া যাবে? যাবে না। দুনিয়াতে সব চাইতে তোমার আমার জন্য বেশি কষ্ট করেছে কি? মার বাবা। মার বাবা রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকে দে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়, দূরদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কর। মা মা ছোট্ট একটা নামের মধ্যে, ছোট্ট একটা শব্দের মধ্যে মনে হয় দুনিয়ার সব মধু, সব ভালোবাসা আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন আপনারা? মার সাথে বেয়াদবি করবেন না, মার মনে কষ্ট দিবেন না। কারা কারা পিতা মাতার খেদমত করবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দেন। জোরে কোন আমিন। যদি কোনো বেয়াদবি হয়ে যায়, পিতা মাতার মনে কষ্ট দিয়ে থাকে, আজকে যা মাপ নেব ইনশাআল্লাহ। এই ভাই, এই পিতা মাতার পায়ে হাত দিয়ে অনুরোধ করলে, এই দিকে খেয়াল করো, পিতা মাতার পায়ে হাত দিয়ে যদি আমরা ক্ষমা চাই, বলেন তো আমাদের সম্মান কমবে নাকি? লজ্জা লাগবে? কথা কন।
সম্মান আরো বাড়বে। পিতা মাতাকে খুশি রাখার দরকার আছে না না? ইনশাআল্লাহ। শোনেন, মক্কা মদিনার ইমাম হয়ে লাভ নাই যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে। কথা কন। আমি বড় বক্তৃতা দিতেছি, আমার যদি পিতা মাতার সাথে আচরণ ভালো না হয়, কঠিন কিয়ামতে বলবে বক্তাগিরি কইরা সারা দেশের মানুষ পিতা মাতার ওয়াজ করে কান্দায় দিছো, আর তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করছো। এই ফেরেশতারা আমার পিঠা মাইরা জাহান্নামে ফেলাই দে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভিতরে আমলগুলো থাকতে হবে বাজান। এই জন্য বলতেছি, দুনিয়ার মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি অমানুষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা সত্য। পাশাপাশি এই কথা আমাদের বলতে হবে, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। খালি শিক্ষিত হলেই নয়, সুশিক্ষা থাকতে হবে, আদব আখলাক চরিত্র গুণাবলী থাকতে হবে। কথা ঠিক কিনা? বউ পাই আমারে ভুলে যাস না। বাপ রে বাপ, বিয়ের আগে মা কলেজে গেলাম, মা স্কুলে গেলাম, মা খেলতে গেলাম, মা বাজারে গেলাম, মা হাটে গেলাম, মা মা মা। আর বিয়ের 3 দিন যাইতে না যাইতে বউ মির্জাপুরে গেলাম, বউ এখানে গেলাম, বউ 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 বউ। কথা বল না, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা হলো না। কি জাদু যে বউ এসে করছে, এখন আর মারে ভালো লাগে না, বাবারে ভালো লাগে না, এখন বউয়ের নামে তসবিহ পড়ে। এরকম বউ পাগল ছেলে আছে না? নেই? ভালো করে বলতেছি, খবরদার, যা বলার বউকে বাসরাতেই বলতে হবে। কথা কন না? বাসরাত যখন জীবনে আসবে কয়দিন? কথা কন না কেন? ওই দিনই বউকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে বাজান গমার, ওই দিনে স্ত্রীকে বলতে হবে, শোনো, এক পাতিলে রান্না চলবে ততদিন, পিতা মাতা বেঁচে থাকবে যতদিন। আমি 25 বছর মা বাবা ছাড়া খানা খাই নাই, তুমি 3 দিন পরে 6 মাস পরে বলবে আমারে আলাদা করে দাও। হ্যাঁ, আলাদা তুমি রান্না করতে পারবা, কিন্তু তোমাকে একাই খেতে হবে। তোমার সাথে আমি কখনো খাবার খাইতে বসতে পারবো না। আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে তাদেরকে সঙ্গে নিয়েই আমি খাবার খাবো বাকি জীবন ইনশাআল্লাহ। তাহলে ওই বউ আলাদা খেতে চাইবে? কথা কন না? ওই একলা এনে খাবি তাই পাগলি খাবার লাই। এই জন্য ভাইয়ের আমার, যা বলার বলতে হবে বাসরাতে, যে শোনো, তোমার ব্যবহারে যেন আমার মা বাবা কোনোদিন কষ্ট না পায়, আর আমার মা বাবা যদি তোমার কারণে কষ্ট পায়, আর আমার মাথা যদি একবার গরম হয়, সেদিন যে কি হবে রে তুই নিজেও জানিস না। কথা কোন ঠিক কিনা? আমার মা বাবারে যদি কষ্ট দিস, বেশি যদি বাড়াবাড়ি করিস, তো 1 2 3, বোঝেননি কথা? এরকম হুমকি দিবেন। আমি তালাক দিতে বলি নাই, মারতেও বলি নাই, একটু হুমকি দিবেন, ফোসফাস করবেন। ওই যে এক সাপে বলে মুরিদ নিয়েছে পীর সাহেবের কাছে, নিয়ে বলতেছে, যা করিস মানুষকে যেন সবল মানিস না। সাপে মুরিদ নিয়েছে পীর সাহেবের। তো সাপ মনে করেন এই যে কুয়াশা লম্বা হয়ে আলীর ওপরে শুয়ে আছে। তো এক বেচারা ধান কাটতে গিয়া চিন্তা করছে যে বাড়ি থেকে দড়ি টড়ি কিছুই নিয়ে আসি, আর তোকে যদি একদিন ধরি, বাপ রে বাপ, ওটাই জীবনের শেষ দিন মনে করিস। কথা কোন ঠিক কিনা? খালি মোশান নেবেন, মানে আপনার রাগ, আপনার চলাফেরা, আপনার মোশান থেকে বউজান মনে করে বাপ রে বাপ, এটা স্বামী না আজরাইল। কথা কোন ঠিক কিনা? আবার ভালোবাসার সময় ভালোবাসবেন, শাসনের সময় একটু শক্ত হবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। কিন্তু খবরদার বউরে মারবেন না। দুনিয়ার কোন নবী রাসূল স্ত্রী গায়ে হাত দেয়নি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীকে মারবেন না। আর আমরা যেগুলো কারণে মারি, ভাত দিতে দেরি হলে মারি, তরকারিতে লবণ কম বেশি, ঝাল কম বেশি হলে বউরে ধরে পিটায়। কথা কন? এক পাগলা সকালবেলা বইয়ের উপরে এত খেপা খেপছে, মারে আর কয়, যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। কত বড় খারাপ, চিন্তা করছেন? বইয়ের মুখ থেকে বাপ ডাক শুনবে। কেন পাগল বউরে ভালোবাসা দে, ভালোবাসার মতো ভালোবাসা দে, আব্বা ডাকার জিনিস ফ্যাক্টরি থেকে দুনিয়াতে আসবে। কথা কন ঠিক কিনা? এরকম কিছু পাগল ছাগল আছে না আমার সমাজে? এজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এ যুবক, খুব সাবধান, খুব সাবধান। বউয়ের সাথে ভালো আচরণ করবা, মনে রাখবা স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, কারণ স্ত্রীকে নিয়ে সারাটা জীবন কাটাইতে হবে। এই জন্য আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা থেকে বলেন, আল্লাহ রসুল আমাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন,
আমি এত চেষ্টা করেছি রসুলকে আগে সালাম দিব, কিন্তু কোনো দিন পারি নাই। আল্লাহ রসুল ঘরে প্রবেশ করে আমি আয়েশাকে আগে সালাম দিতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সুন্নত। যদি বাড়িতে মানুষজন না থাকে, বিবির হাতটা ধরে মুসাফা করবেন, হাতের সাথে হাত মিলাবেন, আল্লাহ আপনার হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে যদি মানুষজন না থাকে, বিবিকে বুকের সাথে নিয়ে কোলাকুলি করবেন। একসাথে তিনটা জিনিস যদি আমল করতে পারেন, সালাম, মুসাফা, কোলাকুলি, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তাবিজ লাগবে না, ভালোবাসার কোনো কমতি হবে না। কোন মারহাবা। স্ত্রী রূপের প্রশংসা করবেন, দেখতে যেমনই হোক, ভাগ্যে যেটা জুটছে তো পাল্টান যাচ্ছে না। কে চাচা, এটা কি গরু ছাগল? হ্যাঁ, পাল্টান যাবি বা? কপালে যেটা জুটছে, তকদিরে যেটা কবুল বলে নিয়ে আসি, ও দেখতে এখন যেমনই হোক, তারপরে বলতে হবে বিবিরে, তোমার চোখ দুইটা হরিণীর মতো কালো, দেখে লাগে ভালো, তুমি আমার আধার ঘরের আলো। আল্লাহ আমার বইয়ের দুটো চোখ দিছে, বাপ রে বাপ। দুইটা গাল কমলার মতো, ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো। বিবি রূপের প্রশংসা করবেন, তোমার চুল এত সুন্দর, মনে হয় বালিশ না, তোমার চুলের উপরে মাথা রেখে ঘুমাই। কথা কন না কে? বউ খুশি হবে। একটু রোমান্টিক স্বামী হওয়া লাগবে বাজান। মন খারাপ করতেছেন আপনারা? বইয়ের সাথে একটু রসিকতা করবেন না, রোমান্টিকতা করবেন না, তো কার সাথে করবেন? শালীর সাথে। জায়েজ না হারাম? কথা বল। বইয়ের দিকে তাকায় প্রশংসা করবে, শালীর দিকে তাকায় শালী রে, তোর দিক তাকালে আমার হুঁশ থাকে না। থাকবি না তুই যে লুচ্চা দিলে ভাই। এ কথা কর না কে? ভাবিরে দেখে আর সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, শরীর কেমন? ভাই না থাকলে একটা মিস কল দিবেন। অনেক কথা জমে আছে। আর দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, মনে হয় আর একবার বিয়ে দেওয়া যাবে। এর বেয়াদব আছে না? আছে না? মানে ভাবিরে পান দিয়ে 7 আসমানে তোলে। ভাবি তখন বলে, হ্যাঁ তুই খালি এই কথা কস, তোর ভাই তো কিছুই কয় না। কয় ভাই বলবে কিভাবে? ভালোবাসতে গেলে চোখ লাগে ভাবি, চোখ লাগে। তোর চোখের ওপর শনি পড়বি। কথা কন ঠিক কেনা? এরকম আছে না? না বাজান। এই জন্য সমাজে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, দেবর ভাবির সম্পর্ক আছে না না, দুলা ভাই শালীর সম্পর্ক আছে না না। এগুলো থেকে বিরতে আসতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা, মহিলা 2টা প্যান্ডেল। আমি মহিলাদের বলে যেতে চাই, মা, 2টা পুরুষ হইতে আপনারা সাবধানে থাকবেন। একটা হলো দেবর, আর একটা হলো দুলে ভাই। এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর, আর কাছের লোকেরাই বেশি ক্ষতি করে, সর্বনাশ করে। কথা কন না কেন? হাই রে দুলে ভাই শালীরে হুন্ডাই করে নিয়ে যাইতেছে। শালী চিন্তা করলো, বড় দুলে ভাই আমার বড় আপার স্বামী, একটু মহাব্বত করে মাঝখানে ফাঁকা রাখছে যাতে দুলে ভাইয়ের সাথে বেয়াদবি না হয়। কিন্তু দুলে ভাই তো হেভি চালাক, যে রাস্তা বানাইছে, কথা কন না খেয়া, এই সুন্দর রাস্তায় উঠে ব্রেক করবে কই, খালি টানই তো চলে। তারপরে ইচ্ছাকৃত ভাবে হালকা করে ব্রেক করছে, এক ব্রেকে শালী ফাঁকা জায়গা পূরণ করে ফেলাইছে। কথা কন ঠিক কিনা? এই জন্য খবরদার এরকম যেন আমার সমাজে না হয়। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক। সিলেকন আমিন। আরো জোরে বলেন আমিন। বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন। আপনি পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষের মন পটানো ব্যাপার নাকি? নাহলে ইউটিউবে শিখবেন মেয়ে মানুষ পটানোর উপায় কি। কথা কন না খেয়া? হ্যাঁ, মেয়ে মানুষের রূপের প্রসঙ্গ। বিবি না আপনার বউ না, ওর রান্নার প্রশ্ন, হাই রে সকিনা, তোমার হাতে রান্না শোনা, কিসের 7 স্টার 5 স্টার, এত সুন্দর রান্না দুনিয়ার কেউ পারে না, কেউ পারে না। হাই রে আল্লাহ, আমার বউ এত সুন্দর রান্না করা তৌফিক দান করছে। এ শোনা, এদিকে আসো তো, কোন হাত দিয়ে রান্না করছো? হাতটা কাছে হাতের মধ্যে একটা কিস করে দেবেন। কথা কন ঠিক কিনা? বউ খুশিতে আত্মহারা হয়ে যাবে। আরো রান্না কিভাবে সুস্বাদু করা যায় ও ইউটিউব ইন্টারনেট দেখে নতুন নতুন রান্না করে আপনার খাওয়াবে। কথা কন ঠিক কিনা? বোঝে না, মেয়ে মানুষের মন গলান ব্যাপার হলো কিনা। আমরা পুরুষ জাতি, কথা কন, পাগলি বানে সারম, পাগলি। ওই উঠতে বসতে আমার নামে জিকির করবে। কথা কন ঠিক কিনা? এজন্য বিবিদের সাথে ভালো আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। ওর রান্নার প্রশংসা, ওর রূপের প্রশংসা, ওর চলার প্রশংসা। মাঝে মাঝে যখন দেখবেন বিবি নতুন পোশাক পরছে, তখন ওই স্ত্রীর পোশাক পরা দেখে বলবেন, হাই রে সোনা, আজকের এই সাদা 3 পিস পইরা তোমারে যা লাগতেছে, বাপ রে বাপ, মানে পরীর মতো, পরীর মতো। কথা কন না কেন? বউ খুশি হবে না? কিন্তু এই পাগলিগুলোরও সমস্যা আছে।
এই মহিলা মা বোনদের কথা কন না কেন, ওরা স্বামীর সামনে যখন থাকে তখন সেরা থ্রি পিস পরে ঘরে, তার মানে স্বামী বুঝে চিড়ে গেছে আবার একটা কিনে দে। এদিকে শোকেসে কিন্তু তোলা আছে 332টা। কথা কন না কেন? এই জন্য মা বোনদের বলে যাই, মা একটা স্বামীর মন রক্ষা করতে পারেন না, একটা স্বামীকে ভুলায়া ভালায়া আসলে বাঁধতে পারেন না, পাগলি গুলো। কথা কন না কেন? একটা পুরুষ হোক না আসাম ব্যাপার নাকি, আপনার কথায় আপনার স্বামী ওঠা বসা করবে। এই জন্য নতুন নতুন থ্রি পিস পইরা সাইজে গুইজা এই পাগলিরা সাজে বিয়ের বাড়িতে গেলে, এই পাগলিরা সাজে বাবার বাড়িতে গেলে, এই পাগলিরা সাজে বিয়ের দাওয়াত পাইলে। কথা কন না কেন? মার্কেটে গেলে সাজে কি সাজ, বাপ রে বাপ, সাজ দেখে কি মানুষ চোখের চশমা খুলে ভাবিক দেখে। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদের ওলমা, বাড়ির দরজার বাইরে গেলেই পর্দা, ফরজ পর্দা। কথা কন ঠিক কিনা? কারণ বাইরের মানুষকে দেখানোর জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই, আপনার রূপ সৌন্দর্য দেখার একমাত্র পুরুষ আপনার স্বামী। কথা কন ঠিক কিনা? আপনি কারে দেখানোর জন্য বাইরে বের হন? কি ভাবসাব কি? আপনি বৈশাখের শাড়ি পরে ঘরেন, ফাল্গুনের বাতাস লাগার জন্য খোপাই ফুল দিয়ে ঘরেন, বাপের কি? কথা কন না কে? 14 ফেব্রুয়ারিতে মরে মরে দেখা যায় সাইজে গুজে, কে আপনারা গো? কথা কন না কে? এগুলো ভণ্ডামি বাদ দেন, চরিত্র ভালো হোক। কথা কন না কেন? মনে রাখবেন, যে নারী যত ভদ্র তার পর্দা তত সুন্দর। একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বেপর্দায় রাস্তাতে বের হতে পারে না। কথা কন ঠিক কিনা? একটা মা বোন যদি পর্দা করে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। কথা বলে ঠিক কিনা? বোরকা পরা নারী দেখলে মানুষ খালাম্মা, চাচি আম্মা, ফুবু আম্মা বলে, সম্মান করে কথা বলে, মানুষ কথা বলতেও ভয় পায়। আর যে নারীগুলো ঢিলা ঢালা ম্যাডাম, আপা, ভাবি সাইজা বিউটি পার্লারের সাজ দিয়া, পপ কাটিং দিয়া, চলে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুনের উপর এক নকটা, পেট খালি পিট খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢং করে রাস্তা দিয়ে হাঁটতে যায়। যুবক দেখলে কয় বুকটা ফাইটে যায়। কার বউ? কয় জিনিস না উত্তর পাড়ার বাসার বউ, কয় জিনিস একটা ভালোই পাইছে। কথা কন না কে? যেই মহিলা মা বোন রং ঢং করে সাজা গুজা করেন, মা ভালো করে শুনে যান, আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার